আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব ব্যারনস্টফেলের প্রবলেম 26। প্রবলেম 26 যে বিষয় নিয়ে আলোচনা করে তা হচ্ছে আনলেসের ব্যবহার। তো আমরা দেখি আনলেস যদি বাক্যে ব্যবহৃত হয় কি অর্থে ব্যবহৃত করবে, তথা আনলেসকে যদি আমরা ভাঙতে পারি তাহলে দুইটা ওয়ার্ড পাই, ইফ প্লাস নট। ইফ প্লাস নট যার অর্থ দাঁড়ায় যদি না। তাহলে আমরা জানি আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। তো স্ট্রাকচারটি দেখা যায় যে থাকবে কি একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার সাবঅর্ডিনেট ক্লজটা আনলেস দিয়ে যুক্ত থাকবে। তো আমরা আজকে এটি দেখব যে কিভাবে আনলেস আমরা বাক্যে যুক্ত করব। তো আমাদের প্রিন্সিপাল ক্লজটি কি থাকবে? প্রেজেন্ট অথবা ফিউচারে থাকবে। তাহলে এর পরবর্তীতে দেখা যাচ্ছে আনলেস যখন যুক্ত হবে ওই প্রেজেন্ট অথবা ফিউচার ক্লোজের সাথে আনলেস যুক্ত হলে তার পরবর্তী সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম হবে। তথা আমরা মনে রাখবো কোনো সেন্টেন্স যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার, আমরা বলতে পারি প্রেজেন্ট অথবা ফিউচার হলে আনলেস যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে তার পরবর্তী অংশটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা সংক্ষেপে রুলসটির এক্সাম্পল গুলো দেখে নেই যে লুসিয়া উইল নট রিটার্ন আনলেস শি গেটস স্কলারশিপ। তাহলে দেখা যাচ্ছে আমাদের বাক্যে আনলেস ব্যবহার হয়েছে। আনলেসের পূর্বে কি আছে? যে ফিউচার ইনডিফিনাইট আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আনলেসের পরে কি থাকা লাগবে? অবশ্যই একটা সাবজেক্ট থাকা লাগবে এবং তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বে ভি1 ব্যবহৃত হবে। তাহলে একটা ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন সলভের মধ্য দিয়ে আমরা এই রুলসটি একটু দেখে নেই যে এই কোশ্চেনে আনলেসের ব্যবহার হয়েছে, তথা ডোন্ট কাম টুমরো আনলেস মানে কালকে এসো না যদি না। তো এখন দেখা যাচ্ছে আমরা জানি যে আনলেসের পরে একটা সাবজেক্ট লাগবে এবং ভার্বের ভি1 লাগবে। তাহলে আমরা উক্ত অপশনগুলো একটু চেক করে দেখি। এখানে সাবজেক্ট আছে, ভি1 আছে, সাবজেক্ট আছে, এটা ফিউচারে চলে গেছে, সাবজেক্ট আছে, এটা ভি2 ব্যবহার হয়েছে এবং সাবজেক্ট আছে এবং পরবর্তীতে এটাও কি ফিউচার ইনডিফিনাইটে চলে গেছে। তাহলে আমরা জানি আনলেসের পরে সাবজেক্ট এবং ভি1 ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার এই হচ্ছে কি আমাদের উক্ত কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ সকলকে। সকলেই ইংলিশ থটস এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।